বান্দাকে ভালোবাসার সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলে দেয়, ও জিবরাইল, আমি আল্লাহ ওই বান্দাটাকে ভালোবাসি, ওই আব্দুর রহমানকে ভালোবাসি, ওই জায়গার ওই বান্দা, অমুকের ছেলে, অমুকের মেয়ে, তাকে আমি আল্লাহ ভালোবাসি। এটা আল্লাহ সরাসরি জিবরাইল আমিনকে জানিয়ে দেয়। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা জানিয়ে দেওয়ার পরে জিবরাইল আমিন এবার আল্লাহ তাআলার কাছ থেকে সংবাদ প্রাপ্ত হয়ে জিবরাইল আমিন আসমান জমিনের সকল বাসিন্দাদের মধ্যে আল্লাহ তাআলার এই কথাটাকে ঘোষণা করে দেয়। জিবরাইল আমিন আসমানবাসীদেরকে বলে দেয়, ও আসমানবাসীরা, তোমরা শুনে রাখো, আল্লাহ তাআলা অমুক এলাকার আব্দুর রহমানকে ভালোবাসেন। আল্লাহ তাআলা অমুক এলাকার অমুককে আল্লাহ তাআলা ভালোবাসেন। আমি জিবরাইল ওই বান্দাটাকে ভালোবাসি। ও আসমানবাসী শুনে রাখো, আমি এবং আল্লাহ যাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো। জিবরাইল আমিন এই কথা আসমানবাসীদের মধ্যে, আসমানের যত ফেরেশতা আছে সবার মধ্যে বলে দেয় যে অমুক আব্দুর রহমানকে আমি ভালোবাসি, আল্লাহ তাআলাও তাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। জিবরাইল আমিন এই ঘোষণা দেওয়ার পরে আসমানবাসীরা এবার সবাই তাকে ভালোবাসতে শুরু করে দেয়। আসমানবাসীদের ভালোবাসা যখন প্রাপ্ত হয়ে যায় ওই বান্দাটা, আসমানবাসীদের পক্ষ থেকে এবার দুনিয়াবাসীদের জন্য এই ঘোষণা দেওয়া হয়, ও দুনিয়ার মাখলুকাত, জীব জানোয়ার, কুল কায়নাতের সবকিছু তোমরা শুনে রাখো, দুনিয়ার অমুক গ্রামের অমুক আব্দুর রহমানকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলার ভালোবাসার কারণে আমরা আসমানবাসীরাও তাকে ভালোবাসি। আমরা তোমাদের জন্য ঘোষণা করে দিলাম, দুনিয়ার যারা তোমরা রয়েছে তোমরাও আল্লাহ তাআলার ওই বান্দাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وأولانا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله
فسوف يأتي الله بقوم يحبوهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم صدقت يا رب العالمين. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تعالى وجبت محبتي للمتحابين فيا والمتجالسين فيا والمتزاورين فيا والمتباذلين فيا رواه مالك أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محبতের সাথে সবাই দরুদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. देखा दे या इलाही देखा दे या इलाही ओ मदीना की बस्ती कैसी है जहाँ तो दिन रात तेरे रहमत बरसते हैं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দাগণ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহ তাআলার বিশাল এক হুকুম বিশাল এক বিধান পালনের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সবাই অন্তর থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ার্থে একবার জোরে সোরে পাঠ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করি আকায়ে নামদার তাজদারে মদিনা রহমাতুল লিল আলামিন শফিউল মুযনবিন নবী দু আলম সরকারে দু জাহাं হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে যোগ্য হয়। মুহতারাম মুআজ্জাজ মুসলিয়ানে কেরাম, আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া আমরা আদায় করছি। আমরা ধারাবাহিকভাবে আল্লাহ তাআলার মুহাব্বত, ভালোবাসা অর্জন সম্পর্কে আলোচনা করছিলাম। গত জুমায় আমরা একেবারে শেষ দিকে সূরাতুন নিসার 65 নম্বর আয়াত থেকে আপনাদেরকে 4 দল মানুষের কথা শুনিয়েছিলাম যারা আল্লাহ তাআলার ভালোবাসা প্রাপ্ত হবে। যেই 4 দল মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসবেন, এই 4 দল মানুষের কথা বলেছিলাম। সেখানে বলা হয়েছিল আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসবেন তাদের প্রথম দল হলো যারা নিজেরা আল্লাহ তাআলাকে ভালোবাসে। 2 নাম্বার ওই সকল মানুষ যারা ঈমানদার মুসলমানের প্রতি সম্মান প্রদর্শন করে, তাদের সম্মান ইজ্জতের হেফাজত করে। 3 নাম্বার সেই সকল মানুষ যারা কাফের বেঈমান, তাদের সাথে কঠোরতা করে, কাফের বেঈমানদের বিরুদ্ধে তারা কঠোর থাকে। 4 নাম্বার বলা হয়েছিল তারা হলো ওই সকল মানুষ এই দুনিয়ার জীবনে তারা আল্লাহর কোনো বিধান পালন করতে গিয়ে, আল্লাহর কোনো হুকুম আহকাম, আল্লাহ তাআলার কোনো বিধান প্রতিষ্ঠিত করতে গিয়ে তারা দুনিয়ার কোনো নিন্দুকের নিন্দায় পড়ে না। দুনিয়ার কোনো নিন্দুকের নিন্দা তাদেরকে এই কাজ থেকে ফিরিয়ে রাখতে পারে না। আজকে ইনশাআল্লাহ আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানবো যে আল্লাহ তাআলা কোন সকল মানুষদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। কোরআনে এই 4টা শ্রেণীর কথা আল্লাহ তাআলা সরাসরি বলে দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ গ্রন্থ মুয়াত্তা ইবনে মালিক, এই গ্রন্থে এই হাদিসখানা নিয়ে এসেছেন। এই হাদিসটা হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহ তাআলাই নিজে এই হাদিসটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন ফকিহ, যিনি একজন ইসলামের হুকুম আহকামের বিষয়ে বিজ্ঞ এমন সাহাবী ছিলেন, এই ফকিহ সাহাবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসখানা বর্ণনা করতেছেন। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলিয়েছেন, নবী বলেন আল্লাহ তাআলা বলেছেন, ক্বালা আল্লাহু তাআলা ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বাইনি ফিয়া। আল্লাহ তাআলা এই দুনিয়াতে কিছু মানুষ আছে যাদের প্রতি আল্লাহ তাআলার ভালোবাসাটা দেওয়া, আল্লাহ তাআলার ভালোবাসা তাদের প্রতি দেওয়া আল্লাহ তাআলার জন্য আবশ্যক হয়ে যায়। আল্লাহ নিজে বলেছেন যে তাদের প্রতি আমার ভালোবাসা দেওয়া, তাদেরকে ভালোবাসা, এটা আমার জন্য কেমন যেন লাজেম হয়ে যায়, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে যায়। বাংলাতে আমরা যেটাকে ওয়াজিব বলি, আবশ্যক। তাদেরকে ভালোবাসা আমার জন্য আবশ্যক হয়ে যায়। এরকম মানুষ হইল 4 শ্রেণীর। 1 নাম্বার শ্রেণীর কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লিল মুতাহাব্বাইনি ফিয়া ওয়াল মুতাজালিসাইনি ফিয়া ওয়াল মুতাজাওয়ারাইনি ফিয়া ওয়াল মুতালাজিমাইনি ফিয়া। এই 4 শ্রেণীর মানুষ। আল্লাহ তাআলা বলেন এই 4 শ্রেণীর মানুষের প্রতি আমার ভালোবাসা দেওয়াটা আবশ্যক। 1 নাম্বার হলো যে মানুষেরা একজন আরেকজনের জন্য কল্যাণকামী হবে, যে মানুষেরা একজন আরেকজনকে ভালোবাসবে আমার সন্তুষ্টি অর্জন করার জন্য।
দুই নম্বর শ্রেণী ওয়াল মুতাজালিসাইনি ফিয়া, যারা একে অপরের সাথে কোথাও বসবে, কোথাও সময় কাটাবে আমার সন্তুষ্টির উদ্দেশ্যে। তিন নাম্বার ওয়াল মুতাজাওয়িরাইনি ফিয়া, ওই সকল মানুষ যারা একজন আরেকজনের সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, তাদের সাথে দেখা করবে আমার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। ওয়াল মুতালাজিমাইনি ফিয়া, চার নাম্বার ওই সকল মানুষ যারা একে অপরের ধন দৌলতকে খরচ করবে আমার সন্তুষ্টির উদ্দেশ্যে, একে অপরের জন্য সম্পদকে ব্যয় করবে আমার সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে। এই চার শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলার ভালোবাসা দেওয়া আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। এক নাম্বার যেই শ্রেণীর কথাটা বলা হয়েছে, এই চারটা বিষয়ই একটু ব্যাখ্যা সাপেক্ষ, সামান্য একটু ব্যাখ্যা করেই সামনে কথা আগাবো। ওয়াল মুতাজালিসাইনি ফিয়া ওয়াল মুতাহাব্বাইনি ফিয়া, প্রথম বলা হইল যারা একজন আরেকজনকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এই কথার দ্বারা কি বোঝায়? মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, আল্লাহর উদ্দেশ্যে একজন আরেকজনকে ভালোবাসার অর্থ হইল ব্যক্তি তার নিজের জন্য যা কিছু পছন্দ করে তার আরেক ভাইয়ের জন্য, আরেকজন ইমানদারের জন্য এই সেম জিনিসটাই পছন্দ করা। আবার ব্যক্তি তার নিজের জন্য যেটাকে ঘৃণা করে, নিজের জন্য অপছন্দ করে, সেই সেম জিনিসটা আরেকজনের জন্য অপছন্দ করা। একজন বড় আল্লাহওয়ালা ব্যক্তির কথা আমরা শুনেছিলাম, বিভিন্ন পুস্তকের মধ্যে পড়েছি। উনি এই হাদিসটা শোনার পরে থেকে, এটা ওনার নিজের ব্যক্তিগত আমল, এটা ইসলামের কোনো বিধান না, লেখেন যে আমি যেই দিন থেকে এই হাদিস পড়েছি, এই হাদিস থেকে পড়ার পরের থেকে আমি কোনোদিন যদি বাজার করতে যাইতাম, কোন জিনিস কিনতে যাইতাম, আমি ওই জিনিস থেকে বেছে বেছে কখনোই নিতাম না। যদিও এটা জায়েজ আছে দোকান থেকে আপনি ভালো জিনিসটা দেখে নিবেন, কিন্তু ওনার ব্যক্তিগত তাকওয়া ছিল, যেহেতু আল্লাহ তাআলা এটাকে অপছন্দ করেন যে আমি যেটা নিজের জন্য অপছন্দ করি অপর ভাইয়ের জন্য রেখে দেওয়া, তো আমি যেই দোকান থেকে কিনবো, আমি হয়তো এই জিনিসটা কিনে নিয়ে আসার পরে এই জিনিসটা তো আরেক ভাই কিনবে, আমি যখন এটার থেকে ভালোটাকে আমি বেছে বেছে নিয়ে আসলাম, তার মানে আমার আরেক ভাইয়ের জন্য আমি খারাপটা রেখে আসলাম। এটা একান্তই ওনার ব্যক্তিগত তাকওয়া। এটা আমি আপনাদেরকে বললাম একটু বোঝার জন্য যে বিষয়টা কেমন। আমার নিজের জন্য যা পছন্দ করি আরেক ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করা, আমার নিজের জন্য যেটাকে অপছন্দ করি আরেক ভাইয়ের জন্য ওইটাই অপছন্দ করা। এই বিষয়টা যদি আমরা বিস্তারিত করি অনেক আলোচনা করা যাবে। আমাদের মধ্যে এই বৈষম্যটা এখনো আছে, আমরা অনেকেই এটা থেকে ঠিকভাবে বের হয়ে আসতে পারি না। বিশেষ করে অনেক সময় আমরা শুনতে পারি ঘরের কাজের লোক, শ্রমিক যারা, তাদের ব্যাপারে এই জিনিসটা হয় বেশি। আমরা নিজেরা যেই খাবার খাই না তাদেরকে অনেক সময় এই খাবারটা দেই, আমরা যেই খাবারটা অপছন্দ করি তাদেরকে ঠিকই খাইতে দেই, আবার আমি যেই খাবারটা পছন্দ করি এই খাবারটা তারে দেই না, তাকে দিয়ে রান্না করাই কিন্তু তাকে খাইতে দেই না। এরকম অনেক সময় আমাদের কাছে রিপোর্ট আসে। এই ধরনের কাজ খুবই গর্হিত কাজ, আল্লাহর কাছে খুবই অসন্তুষ্টির কারণ। এটা থেকে একেবারে সবার 0% বের হয়ে আসতে হবে, এটার মধ্যে কোনোভাবেই থাকা যাবে না। আপনি যা নিজের জন্য পছন্দ করেন, আপনার ঘরের লোক, আপনার কাজের লোক, আপনার কর্মচারী, তাদের জন্য সেম জিনিসটা পছন্দ করেন, বাট কম হইতে পারে। সবসময় তাদেরকে আপনি দিতে পারবেন এমন না, তবে দিলে তাদেরকে ভালোটাই দিবেন, খারাপটা দিয়ে তাদের মনে কষ্ট দিবেন না। 2 নম্বর বিষয় ওয়াল মুতাজালিসাইনি ফিয়া,
একজন আরেকজনের সাথে কোথাও বসবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এই কথার অর্থ কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই কথার অর্থ হইল একজন মানুষ আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য, অথবা কোরআনের কোন বিধান শেখার জন্য, অথবা কোন জিকিরের মজলিসে একজন আরেকজনের সাথে বসা, এই কথার অর্থ হইল। আমরা যেরকম বয়ান শুনতে এখন বসছি না, কখনো কখনো তাফসির মাহফিল হয় সেখানে বসি, কখনো কখনো ইমানের আলোচনা হয় সেখানে বসি, কিছু ওয়াজ নসিহত হয় সেখানে বসি, এটার কথা বলা হয়েছে। এই ধরনের প্রোগ্রামে যারা বসবে, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করবে, এই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসা আল্লাহর উপরে ওয়াজিব। 3 নম্বর শ্রেণী যাদের কথা বলা হলো, ওয়াল মুতাজাওয়িরাইনা ফিয়া, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এই কথার অর্থ কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই কথার অর্থ হইল একজন ব্যক্তি যখন কোন দুঃখের মধ্যে, কোন কষ্টের মধ্যে নিপতিত হয়, কোন ব্যক্তি যখন অসুস্থ হয়, কোন ব্যক্তির উপরে যখন কোন বিপদ নেমে আসে, তার এই বিপদ থেকে উদ্ধার করার লক্ষ্যে, তাকে কিছু সহযোগিতা করার লক্ষ্যে, সে যদি অসুস্থ থাকে তাকে শুশ্রূষা করার লক্ষ্যে তার সাথে দেখা করা, তার জিয়ারত লাভ করা, এরকম ব্যক্তিদের উপরে আল্লাহর ভালোবাসা প্রাপ্ত হওয়া, ভালোবাসা দেওয়া ওয়াজিব। আমাদের এই জিনিসটা ঢাকা শহরে খুবই কম। একজন আরেকজনের পাশেই থাকে, একজন আরেকজনের পাশের ফ্ল্যাটে থাকে, কিন্তু দেখা যায় বছরকে বছর চলে যায়, মাসকে মাস চলে যায়, তার সাথে দেখা হয় না, কথাও হয় না, কখনো আমরা খোঁজ খবর নিতেও যাই না। আমার জানা কথা, আমাদের এখানে দেখেছি পাশের ফ্ল্যাটে একজন লোক মারা গিয়েছে, ওই সারাদিন ওই ব্যক্তির আর ফ্ল্যাটের থেকে বের হয় নাই। এই পাশের ফ্ল্যাটের মানুষটা মারা গেল, সেই ব্যক্তি জানেই না। অবশ্যই এটার কারণ আছে, সে বের হয় নাই, কিন্তু দুজনের মধ্যে আসলে ভালো মহাব্বত মুআনাকাও নাই। যদি মহাব্বত থাকতো তাহলে আমার যে প্রতিবেশী, আমার একটা বিপদ হইলে আমি তো তাকে আগে ডাকতাম, তো আমি এখন এই সাহস পাচ্ছি না, আমিও তাকে ডাকি না, আর আমার ব্যক্তিগত ভাবেও তার সাথে গিয়ে এই মহাব্বত আমি পয়দা করি না। দেখা গেল একজন মানুষ অসুস্থ হয়ে 1 মাস পরে আছে ঘরের ভিতরে, পুরা ফ্ল্যাটের থেকে একজন মানুষও যায় না তার সাথে একটু দেখা করতে। যে অসুস্থ হয় তার মনে তো কষ্ট লাগে, আহা এই মানুষগুলোর সাথেই তো আমি সবসময় চলি, কেউ তো একটু আমাকে দেখতে আসলো না। এটা একটা খুবই গর্হিত কাজ, দেখতে না যাওয়া, খোঁজ খবর না নেওয়া, তার সুখে দুঃখে তার পাশে না থাকা। যারা থাকে তাদের মর্যাদা কি পরিমাণ চিন্তা করেন। যদি আপনি এই কাজটা করেন যে একজন ব্যক্তি অসুস্থ হয়েছে, তাকে শুধুমাত্র একটু দেখার উদ্দেশ্যে, তার সাথে একটু খুশ গল্প করার উদ্দেশ্যে, তাকে একটু সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে তার বাসায় গমন করলেন, মানে আল্লাহ তাআলার ভালোবাসা আপনার উপরে দেওয়া আল্লাহর উপরে ওয়াজিব। এইটুক যাওয়ার দ্বারা আমরা বলতে পারি আপনি যদি নিয়ত সহি থাকে আল্লাহর ভালোবাসা পেয়ে গেছেন। বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ দেখেন, অথচ আমাদের মধ্যে এই কাজটা একেবারেই নাই। আল্লাহ তাআলা আমাদের পরস্পরের মধ্যে মিল মহব্বত বেশি বেশি পয়দা করার তৌফিক দান করুন। প্রতিবেশীর হক আছে। হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন যতবার আমার কাছে এসেছে, অধিকাংশ বারেই আমার কাছে ওসিয়ত করেছে, আমাকে উপদেশ দিয়েছে প্রতিবেশীর হক সম্পর্কে। নবী বলেন, আমার কাছে একটা পর্যায়ে মনে হচ্ছিল যে প্রতিবেশীর কথা আল্লাহ তাআলা যেই পরিমাণ নির্দেশ দিচ্ছেন, যেই পরিমাণ গুরুত্ব দিচ্ছেন, আল্লাহ কি প্রতিবেশীকে তার ওয়ারিস বানায় দেয় কিনা, এটা আমার কাছে সন্দেহ হচ্ছে। প্রতিবেশীকে কি তার উত্তরাধিকার বানায় দেয় কিনা, এটা আল্লাহ তাআলা আমার সন্দেহ হচ্ছে। এত প্রতিবেশীর ব্যাপারে তাকিদ দেওয়া হয়েছে। নবী আরেক হাদিসের মধ্যে বলেন,
একজন মানুষ সে ভালো মানুষ কিনা, সে মানুষটা ভালো কিনা, এটা যাচাই বাছাই হবে তার প্রতিবেশীর রিপোর্ট অনুযায়ী। প্রতিবেশী যদি তার নামে আল্লাহ তাআলার কাছে রিপোর্ট দেয় যে না লোকটা ভালো, তাহলে সে আল্লাহর কাছে ভালো হবে। প্রতিবেশী যদি আল্লাহর কাছে বলে যে না লোকটা ভালো ছিল না, আল্লাহর কাছেও সে খারাপ বলে সাব্যস্ত হবে। প্রতিবেশীর হক খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য যার পাশে যার ফ্ল্যাট আছে, উপরে নিচে একই বিল্ডিং এ আমরা সবাই বসবাস করি, সবার সাথে সবার মহব্বত থাকতে হবে, সবার সাথে সবার মহব্বত বৃদ্ধি করতে হবে, যোগাযোগ বৃদ্ধি করতে হবে। কার কখন কি অসুস্থতা, কার কখন বিপদ হইল, কার কখন কি সমস্যা হইল, তার বাসায় কি খুশির অনুষ্ঠান হইল, এই সমস্ত বিষয় খোঁজ রেখে একে অপরের সাথে ভালোবাসা মহব্বত বাড়াইতে হবে। 4 নাম্বার বিষয় যেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একে অপরের জন্য কিছু অর্থ ব্যয় করা। যে ব্যক্তি একজন আরেকজনের জন্য অর্থ ব্যয় করবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর ভালোবাসা দেওয়া, তাদের জন্য আল্লাহর উপরে ওয়াজিব। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হইল একজন আরেকজনকে মহব্বত করে কিছু গিফট দেওয়া, কিছু হাদিয়া দেওয়া, তাকে মাঝে মধ্যে বাসায় দাওয়াত করে কিছু খাবার খাওয়ানো, তাকে ভালোবেসে কিছু মহব্বতের সাথে তাকে কিছু উপহার দেওয়া। এটা আমাদের দেশে এখন শুধু আত্মীয় স্বজনের মধ্যে হয়, এছাড়া খুব কম, রেয়ার হয়ে গেছে। অথচ নবী সাহাবীদের যুগে এরকম ছিল। নবী বলেন যে একজনের সাথে যে আরেকজনের ভালোবাসা আছে এটা প্রকাশ পায় তাকে কিছু হাদিয়া দেওয়ার মাধ্যমে। এখন আমরা মনে করি কি হাদিয়া শুধু একমাত্র হুজুরদেরকেই দেওয়া যাবে, আর কাউরে হাদিয়া দেওয়া যাবে না। আমাদের মনে এরকম একটা ধারণা এসে পড়ছে যে হাদিয়া মনে একমাত্র হুজুরদেরকে দেওয়া যাবে, হাদিয়া মনে একমাত্র হুজুরের জন্য। না না, বিষয়টা এরকম না। হাদিয়া একজন আরেকজনকে যেটা ভালোবেসে মহব্বত করে খুশি হয়ে দিবে সেটাই হাদিয়া। এই জন্য তো নবী বলেছেন যে ব্যক্তি হাদিয়া দিবে সেই ব্যক্তিও সওয়াব পাবে, যে হাদিয়া গ্রহণ করবে সেই ব্যক্তিও সওয়াব পাবে। নবী আরেক হাদিসের মধ্যে বলেন একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে হাদিয়া দেয়, তার জন্য এই হাদিয়া গ্রহণ করাটা আবশ্যক হয়ে যায়। তার ঈমান পরিপূর্ণ আছে এটা বোঝা যাবে যদি সে তার হাদিয়া গ্রহণ করে। ঈমানের কিছু বিষয় আছে যেগুলো নবীদের সময় থেকেই, প্রায় অধিকাংশ নবীদের সময়ে এই সুন্নতগুলো ছিল। তার মধ্যে এটা একটা সুন্নত যে কেউ হাদিয়া দিলে সেটাকে গ্রহণ করা, একজন আরেকজনকে ভালোবেসে কিছু দেওয়া, এটা দিলে তার মধ্যে মহব্বত, সে যে আমাকে ভালোবাসে এটা প্রকাশ পায়। এই জন্য মুহতারাম মুআজ্জাজ, এই 4টা কাজ যারা করতে পারবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে বলে দিয়েছেন তাদেরকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ তাআলার ভালোবাসা যারা পাবে তাদের ফলাফলটা কি এটা বলেই আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার ভালোবাসা যারা প্রাপ্ত হবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জীবনে একটা পুরস্কার দিবেন। দুনিয়ার জীবনে তাদের পুরস্কারটা কেমন? আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। হাদিসের ইবারত লম্বা, ইবারত বললাম না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে আল্লাহ তাআলা যখন ভালোবাসেন, আল্লাহ তাআলা সেই বান্দাকে ভালোবাসার সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলে দেয়, ও জিবরাইল, আমি আল্লাহ ওই বান্দাটাকে ভালোবাসি, ওই আব্দুর রহমানকে ভালোবাসি, ওই জায়গার ওই বান্দা অমুকের ছেলে অমুকের মেয়ে তাকে আমি আল্লাহ ভালোবাসি। এটা আল্লাহ সরাসরি জিবরাইল আমিনকে জানিয়ে দেয়। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা জানিয়ে দেওয়ার পরে জিবরাইল আমিন এবার আল্লাহ তাআলার কাছ থেকে সংবাদ প্রাপ্ত হয়ে
জিবরাইল আমিন আসমান জমিনের সকল বাসিন্দাদের মধ্যে আল্লাহ তাআলার এই কথাটাকে ঘোষণা করে দেয়। জিবরাইল আমিন আসমানবাসীদেরকে বলে দেয়, ও আসমানবাসীরা তোমরা শুনে রাখো, আল্লাহ তাআলা অমুক এলাকার আব্দুর রহমানকে ভালোবাসেন। আল্লাহ তাআলা অমুক এলাকার অমুককে আল্লাহ তাআলা ভালোবাসেন। আমি জিবরাইলও ওই বান্দাটাকে ভালোবাসি। ও আসমানবাসী শুনে রাখো, আমি এবং আল্লাহ যাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো। জিবরাইল আমিন এই কথা আসমানবাসীদের মধ্যে, আসমানের যত ফেরেশতা আছে সবার মধ্যে বলে দেয় যে অমুক আব্দুর রহমানকে আমি ভালোবাসি, আল্লাহ তাআলাও তাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। জিবরাইল আমিন এই ঘোষণা দেওয়ার পরে আসমানবাসীরা এবার সবাই তাকে ভালোবাসতে শুরু করে দেয়। আসমানবাসীদের ভালোবাসা যখন প্রাপ্ত হয়ে যায় ওই বান্দাটা, আসমানবাসীদের পক্ষ থেকে এবার দুনিয়াবাসীদের জন্য এই ঘোষণা দেওয়া হয়, ও দুনিয়ার মাখলুকাত জীব জানোয়ার কুল কায়নাতের সবকিছু তোমরা শুনে রাখো, দুনিয়ার অমুক গ্রামের অমুক আব্দুর রহমানকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলার ভালোবাসার কারণে আমরা আসমানবাসীরাও তাকে ভালোবাসি। আমরা তোমাদের জন্য ঘোষণা করে দিলাম, দুনিয়ার যারা তোমরা রয়েছো তোমরাও আল্লাহ তাআলার ওই বান্দাকে ভালোবাসো। আল্লাহ তাআলা নিজে ভালোবাসেন, জিবরাইল আমিন ভালোবাসেন, আসমানবাসী সবাই ভালোবাসে। আবার এই ঘোষণা দুনিয়াতে দেওয়ার পরে দুনিয়ার মাখলুকাত জীব জানোয়ার সবকিছু তাকে ভালোবাসতে শুরু করে। দুনিয়ার জীব জানোয়ার এগুলো ভালোবাসলে কি ফায়দা? বলে যে এই কুল কায়নাতের মানুষ তাকে ভালোবাসে মানে এই সব কিছু তার মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। জীব জানোয়ার ভালোবাসে মানে কি? তাদের ভালোবাসার অর্থ হলো তারা ওই বান্দার মাগফিরাতের দোয়া করতে থাকে। এই জন্য মুহতারাম মুআজ্জাজ, আল্লাহ তাআলার ভালোবাসা প্রাপ্ত হইলে এই হইল ফায়দা, দুনিয়াবাসীদের মধ্যেও তার গ্রহণযোগ্যতা আসে, আসমানবাসীদের মধ্যেও তার গ্রহণযোগ্যতা আসে। এই বান্দার যখন মৃত্যু হবে আল্লাহ তাআলার দরবারে যখন সে দাঁড়াবে, দুনিয়াবাসীও তার ভালো সার্টিফিকেট দিবে, তার জন্য সুপারিশ করবে, আসমানবাসীও তার জন্য সুপারিশ করবে। এই জন্য আমাদের সবার চেষ্টা করতে হবে আল্লাহ তাআলার ভালোবাসা কিভাবে অর্জন করা যায়। একটা মানুষের চূড়ান্ত ফলাফল, চূড়ান্ত সফলতা হলো আল্লাহ তাআলার ভালোবাসা প্রাপ্ত হওয়া। যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা প্রাপ্ত হইল তার দুনিয়ার জীবন, তার আখিরাতের জীবন, এই সব কিছুতে সে শতভাগ সফল কাম হইল। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক ভাইকে, আমাদের প্রত্যেককে আল্লাহর ভালোবাসা পরিপূর্ণরূপে অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।